الله 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় রে জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখল নবীজি হায় রে জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখল নবীজি ওরে এতবার দেখিও নবী এতবার দেখিও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় রে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী হায় রে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইলে পাশে ভালোবেসে শুইলে পাশে যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় রে কালো হাবশি বেলাল ভালোবাসিল ওই পাগলে হায় রে কালো হাবশি বেলাল ভালোবাসিল ওই পাগলে ওর ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইল রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ উদ্দকার ঐতিহ্যবাহী গুলজার আহমদিয়া খানকায়ে হাশিমিয়া 16 স্টেশন শাখা কর্তৃক আয়োজিত খলিফায়ে রহমান
حاجت رفع مشکل کشا فانا فی اللہ وقا باللہ ریحان اللہ صبغات اللہ حضرت مولانا شاہ صفی سید احمد حسین مجونداری قبلہ کعبہ قدسہ سر الفالیہ ایر چندرباشی کی فاتحہ شریف উদযাপন উপলক্ষে এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের জন্য আযম শান নূরানি ঈমানি রূহানি ইরফানি জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন 2019 এর সম্মানিত সভাপতি ষোলশহর স্টেশন মহল্লা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ৮ নং ১৬ বহর ওয়ার্ড যুবলীগের সভাপতি জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ আবুল বশর সাহেব, আজকের মাহফিলের অন্যতম আলোচক শাহীন শাহী কারবালা একতা ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান, উদীয়মান সুন্নিয়ত গগনে উজ্জ্বলতম তরুণ নক্ষত্র, তরুণ বক্তা ওয়াজ শরীফ হযরতুল আল্লাহ জনাব মাওলানা রায়হানুল ইসলাম আল কাদির মাদাজিল্লাহুল আলী একটু আগে যিনি তাকরীর পেশ করেন আমার অত্যন্ত স্নেহভাজন খেওড়া পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিবুল মুকাররম, উদীয়মান তরুণ বক্তা তেজস্বী বক্তা রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুফতি মুহাম্মদ আবুল বশর হাক্কানী মাদাজিল্লাহুল আলী সহ বিশেষ করে যার নাতে মুস্তাফা যখন শুনেছিলাম শাইখ মোহাম্মদ বুরহানুদ্দিন সাহেব মাদাজিল্লাহুল আলী সহ উপস্থিত অপরাপর নবী প্রেমিক ওলি প্রেমিক মাইকের আওয়াজ যতদূর যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দয়াল নবীর দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া মাজরানা পেশ করে খাসসাতান আসহাব রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন বিল খুসুস হাসনাইন কারীমাইনের দরবারে দরুদ ও সালামের হাদিয়া পেশ করে এবং বিশেষ করে আমার হুজুরে গাউসে বাগদাদ খাজা গরিব নওয়াজের দরবারে তাজিম তসলিম পেশ করে হুজুরে গাউসুল আযম মজবন্নারী কিবলে আলমের দরবারে গণত মস্তকে তাহিয়া তাজিম পেশ করে মনে যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করব, ইনশাআল্লাহ এরপরে দোয়া মুনাজাত হবে। আমরা বড় ভাগ্যবান এই এলাকার মধ্যে 17 বারের মতো কত বছর যাবত আজকে সহ এটা 17তম না 17 বছর যাবত এই 16 স্টেশনের মধ্যে সুন্নিয়তের অতন্ত্র প্রহরীর মতো এই গুলজার আহমদিয়া খানকায়ে হাশিমিয়া পাহারাদারি এবং খিদমত করে যাচ্ছেন, বছরে বছরে সুন্নিয়তের মাহফিলের আঞ্জাম দিয়ে যাচ্ছেন, ঠিক কিনা বেটে? বর্তমান সময়তে ঈমান রক্ষা করা বড় কঠিন, ঈমান হেফাজত করা বড় কঠিন। যদি বলে না ঈমান হেফাজত করা বড় কঠিন। এই মুহূর্তে ঈমান যদি রক্ষা করতে হয় আল্লাহর ওলির দামান ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এই জন্য আমরা বলি আল্লাহ ছাড়ি না, আমরা বলি আল্লাহ ছাড়ি। কে কি বললো কে কি দিল না দিল ওদিকে কান নাই, আমাদের খেয়াল আল্লাহর ওলির দরবার বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমরা শুধু বলি আল্লাহর দরবারের কথা বললে বা খেদমত করলে শুধু এটাও একমাত্র হাতিয়ার বানাইলে হবে না, পাশাপাশি আমাদের আমলের দরকার। জোরে বলেন আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? জোরে বলেন না। এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বর্ণনা কোরআনে পাকে একবার নয় 82 বার বলেছেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে শেষবার যেদিকে বেশি তাওয়াজ্জু দিয়েছিলেন সেটা হচ্ছে নামাজ, বড় করে বলেন সুবহানাল্লাহ। as-salatu mi'rajul মুমিনোं के लिए নামাজ মেরাজ है, বড় করে বলেন সুবহানাল্লাহ। মুমিনের জন্য নামাজ হচ্ছে আল্লাহ প্রাপ্তির একটি নিদর্শন, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের পরকালের চিন্তা আছে কি নাই? কবরের চিন্তা আছে কি নাই? এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি যাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ভ্রু পেকে গেছে। একটা সময় এগুলো সব কালো ছিল, জওয়ানি ছিল, আজকে সেই জওয়ানি আজকে সময় ভাটার দিকে যাচ্ছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল
উলা, খেয়াল রাখবা আখিরাতটা দুনিয়া থেকে অনেক 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 উত্তম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মালাকুল মউত কারো ঘরের দরজা কি বন্ধ করে রাখলে ঢুকতে পারবে না? জোরে বলেন না পারবে কি পারবে না? আপনার পরকালের কেউ বন্ধু হবে? কবরের কোন সাথী পাবেন? যখন মালাকুল মউত আসবে, এক হাদিস শরীফের মধ্যে পড়ি, কমপক্ষে তোমার ঘরের দরজার মধ্যে মালাকুল মউত একবার নয়, দুইবার নয়, কমপক্ষে 5 বার, সর্বোচ্চ 70 বার মালাকুল মউত তোমার ঘরের দরজার সামনে দিয়ে যাইয়া টুকটুক করে আওয়াজ করে, এই ঘরের বাসিন্দা, এই ঘরের বাসিন্দা, সতর্ক হইয়া যাও, সতর্ক হইয়া যাও, মাওলা চিনো, মাওলা চিনো, মাওলার গোলামি করো, দুনিয়ার তাবেদারি কইরো না। আমি যেই দিন তোর ঘরের মধ্যে ঢুকবো, ওই দিন খালি হাতে আর বাহির হব না। এই আল্লাহর বান্দা জানো, মালাকুল মউত যেই দিন তোর ঘরের মধ্যে ঢুকবে, খালি হাতে বাহির হবে না। আল্লাহ যেই দিন তোমার হায়াতের বাজেট শেষ করে দিবে, ওই দিন তুমি যদি 16 স্টেশনের এখানে একটি রাজনৈতিক ক্লাব আছে, এখানের ভিতরে ঢুকে থাকেন, হয়তোবা পুলিশ থেকে মাপ পাইতে পারেন, কিন্তু মালাকুল মউত থেকে জোরে বলেন না মাপ আসেনি। যেই দিন সময় তোমার শেষ, সেই দিন আর তোমার কোনো আপন, কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না। এই জন্য বলেন, হাইরে মানুষ রঙিন ফানুষ, ধম পড়ে গে তবুও ভাই কারো নাই রে একটুখানি বেহুশ হয়ে আসো। কেউ আছে দুনিয়ার মায়ায়, কেউ আছে টাকার মায়ায়, কেউ আছে গাড়ির মায়ায়, বাড়ির মায়ায়, কেউ আছে নারীর মায়ায়, ঠিক কিনা বেঠি? এ আল্লাহর বান্দা, কার মায়া নিয়া পয়রাছো? একবার মাওলার মায়া করো। আজকে করে যাইয়া তোমার বিবিরে বলবা, ও আমার বিবি, তোরে আমি এত মোহাব্বত করি, মালাকুল মউত যখন আমার রূহটা নিয়ে যাবে, ওই মুহূর্তে খাটিয়া কইরাই যখন আমারে কবরের মধ্যে নিবে, ওই মুহূর্তে আমার কবরের মধ্যে এক রাতের সঙ্গী হবে কিনা বলো? স্ত্রী বলবে না, সন্তান বলবে না, না না, আত্মীয় স্বজন বলবে না, না না। এই আল্লাহর বান্দা কার মায়ায় পড়ে আছো? কেন মাওলা তালাশ করো না? মাওলা তালাশ করো না? তুমি তো মুসলমান ঘরের ছেলে। কোন ঘরের ছেলে? মায়ের গর্ভ থেকে ইসলাম পাইছো। আল্লাহ কত মেহেরবানি তোমায় করেছে। এক হিন্দু ছেলে আমাকে বললেন, হুজুর, আমাকে কেউ কখনো ইসলামের দিকে দাওয়াত দেয় নাই। আমি জীবনে 3টা মওত দেখেছি। কয়টা মওত? একটা হলো আমার মায়ের মওত, আমার বাবার মওত, আর একটা মুসলমানের মওত। কয়টা? 3টা মওত দেখার পরে আমি নিজে নিজেই কলমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 3টা মওত কোনটা? একটা হলো আমার বাবা, আমি হিন্দুর ঘরের ছেলে, আমার বাবার বড় আদরের দুলাল ছিলাম আমি। আমার বাবা ছোটবেলায় দেখেছি আমি একটা লাল জামা পছন্দ করেছিলাম, যাইয়া বাবারে বললাম, বাবা এইবার পূজাতে আমাকে এই জামাটা কিনে দিতে হবে। আমার বাবার পকেটে ছিল 300 টাকা। বাবা আমার জন্য বাজেট করছিল 200 টাকা, আর একটা বাবা নিজের জন্য লুঙ্গির বাজেট করেছিল।
কারণ লুঙ্গিটা বড় পুরাতন ছিল, জায়গায় জায়গায় ছিঁড়ে যাচ্ছিল। আমি দেখেছিলাম আমার বাবা আমার এত মহব্বত করে, ঘরের মধ্যে আমার মায়ের যায় বলেছিল, বিবি এই লুঙ্গিটাকে সেলাই করে দাও। বলে কতদিন পরবার এই লুঙ্গি? বলে এই বছর আর কিনা হবে না, আমার ছেলে যেই জামা পছন্দ করেছে তার দাম 350 টাকা, আমার পকেটে আছে 300 টাকা, আর 50 টাকা জোগাড় করতে হবে, আমার ছেলের মনের আশা পূরণ করতে হবে। আমি আগামী বছর নতুন লুঙ্গি কিনবো, এই বছর কোন রকম এই কাপড় দিয়া চালিয়ে নিব। এর নাম হলো বাবা, ঠিক কিনা? নিজে না খাইয়া সন্তানকে খাওয়াই, নিজের রুচির খেয়াল নাই, সন্তানের খেয়াল। বাবা দুধ খাইছিস কিনা, বাবা তুই ঘুমাইছিস কিনা, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে নাঙ্গল টানে, রোদ পড়ে পিঠের চামড়া উঠে যায়, তারপরও নাঙ্গল ছাড়ে না। কারণ কি? বলে আমি যদি কাজ না করি আমার ছেলে উপাস থাকবে। এই হলো বাবা। আমি যখন বড় হলাম, একদিন হঠাৎ করে আমার বাবা মারা গেল। আমরা তো হিন্দু, আমার বাবাকে কবরস্থানে নয়, কোথায় নিছে? শ্মশানে। কোথায়? চিতা বলে যেটাকে, শ্মশানে নিয়ে গেল। আমার একটা কলসি ফুটা কইরা দিল, পানি ছিটাইলাম, আমার হাতের মধ্যে এক মুঠি লাঠি দিল, সেখানে কেরোসিন দিয়ে আগুন দিল, গাছের স্তূপের ফাঁকে আমার বাবার লাশটারে ঢুকাইয়া দিল, আর আমি আগুন জ্বালাইয়া দিলাম আমার বাবার মুখের কাছে। আগুন আস্তে আস্তে এমন ভাবে জ্বলে, দাও 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 কইরা জ্বলে। আগুনের মাত্রা যখন বেড়ে গেল, আমি দেখতে পেলাম আমার বাবার শরীর দিয়ে টপ টপ করে চর্বিগুলা গইলা গইলা পড়ে। আমার বাবার শরীর লাল হয়ে গেল, পোড়া আরম্ভ হলো। রগের মধ্যে যখন টান পড়লো, পা দুইটা উপরের দিকে উঠে গেল। আর পণ্ডিত পুরোহিত দেরি করলো না, একটা মোটা থেকে বাঁশ নিয়ে আমার বাবার পায়ের মধ্যে বাড়ি মারা আরম্ভ করলো। বাড়ি যখন মারে পাউটাকে নিচু করার জন্য, কিন্তু পাউটা নিচু হয় না। যেমন চিংড়ি মাছ যখন কিনি সোজা থাকে, যখন রান্না করি বাঁকা হয়ে যায়, এরকম আমার বাবার পাটা বাঁকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছিল, রক্তান মারতেছিল। ওই হিন্দু পণ্ডিত এমন জোরে আমার বাবার পায়ের মধ্যে লাথি দিয়ে বাড়ি মারলো, আমার বাবার পায়ের জয়েন্টটা ঠাস করে ফেটে গেল। আমার কলিজার মধ্যে এমন আঘাত লাগে, আমি আমার বাবার জন্য কিছু করতে পারি না। দুই চোখের পানি সারি, বাবা তুই এত যত্ন কইরা আমারে লালন পালন করছিস, আমি ব্যথা পাওয়ার আগে হু কইরা রাখছিস তুই বাবা, আজকে তোর পাউটার এইভাবে বাইরায়া বাংলা, আমি তোর কোনো সাহায্য করতে পারি না রে বাবা। দুই চোখের পানি সারে, ওই চোখের পানি ফেলতে ফেলতে করে গেলাম কয়েক মাসের মাথায় মাও নাই, মা দুনিয়া থেকে চলে গেল। তাকেও চিতায় নিলাম, নেওয়ার পরে মুখাগ্নি করলাম। আগুন যখন লাগাইলাম, আগুন যখন জ্বলা আরম্ভ হলো, 2-4-5 মিনিটের মধ্যে, কয় মিনিট? 5 মিনিটের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লো। দেখলাম সবার আগে আমার মায়ের গায়ে যে কাপড় ছিল, কাপড় গুলা পোড়া আরম্ভ হলো। আমার মায়ের কাপড় যখন পড়লো, আমি আমার চোখটারে লুকাইয়া ফেললাম। ওরে আমার মা, তোর শরীরটা দেখা যায় রে মা। হাজার হাজার মানুষ তাকায়া তাকায়া দেখে, আমার মায়ের সমস্ত শরীর দেখা যায়। লজ্জা, অপমান, অপমান, অপমান। আমি আমার চোখটারে ডাইকা নিলাম। এমন কোন মুহূর্ত আসলো, আজকে আমার মায়ের মৃত্যুর সময় আমার মায়ের অঙ্গগুলা দেখা যায়, তারা ফেল ফেল কইরা তাকায় আছে। এত লজ্জা লাগলো, অপমান লাগলো, কিন্তু আমাদের ধর্মে তো আগুন ছাড়া উপায় নেই। পুড়াইয়া ফেললাম বড় কষ্ট মনে নিয়া। কিছুদিন পর আমার একজন মুসলমান বন্ধুর বাবা মারা গেল। আর যখন মারা গেল, গেলাম
যাইয়া উপস্থিত হইলাম, দেখি তারে গোসল দেওয়ায় গোসল। এই আল্লাহর বান্দা, তোরে আল্লাহ কত খেয়াল রাখে জানিস? তুই তো মাওলার খেয়ালের মধ্যে নাই, তুই তো মাওলার খেয়ালের মধ্যে নাই। তুই শুধু টাকার টাকা, টাকার টাকা, গাড়ি আর গাড়ি, বাড়ি আর বাড়ি। যখন গেলাম হুজুর বলে, মুদ্দারে আস্তে আস্তে ডলো, জোরে জোরে কইছো না। কেন রে কেন? আমার নবী বলেন, যদি গোসলে মুদ্দার ব্যথা পাবে, আস্তে আস্তে তার সাবান দিয়ে গোসল দেওয়াও। যখন আস্তে আস্তে গোসলে তাকায়া দেখলাম এত সম্মান, এত সম্মান, এত সম্মান, একমাত্র ইসলাম। বলে বলে বলেন না, এই সম্মান আর কোথাও নাই। মায়া লাগলো, দেখ মরার পরেও আমার আল্লাহ কত খেয়াল করে। তুই তো মরা, তোর দেহের মধ্যে প্রাণ নাই, জোরে বসলে ব্যথা পাবে। আমার আল্লাহ তোর ব্যথার খবর রাখে। তুই যে প্রতিনিয়ত আল্লাহকে ব্যথা দিস, তোর তো খবর। জোরে বলেন না, কোন খবর? আমরা কি দুনিয়ার মধ্যে সারা জীবন থাকবো? हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सला दुनिया ওই মুহূর্তের মধ্যে ওই মুসলমানকে যখন গোসল দেওয়ার তাকায়া থাকলাম, কত সুন্দর কইরা কাফনের কাপড় পরাইলো। তুই তো আল্লাহর প্রেম অন্তরের মধ্যে, সাদা মন নিয়ে আল্লাহর ইবাদত করিস না, কিন্তু আল্লাহ তোর মওতের সময় সাদা কাপড় পরাইলো। কত সুন্দর লাগে রে সাদা কাপড়, কত সুন্দর সুন্দর করে পরাইয়া দিল। খাটের মধ্যে যখন তুলবে, তোলার সময় হুজুর বলে আস্তে আস্তে তুলো, নাড়াচাড়া জুড়ে জুড়ে কইরো না, আস্তে আস্তে হাঁটো। যখন আস্তে আস্তে হাঁটে, মুদ্দারকে নিয়ে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিয়া হুজুর ডাক দিলেন, এই মুসল্লি আগে কেন হাঁটিস? পিছনে হাত, পিছে। মুদ্দারের পিছে হাঁটলে সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোর মওতের সময় কত সুন্দর জুলুস বাহির করলো, জুলুস। এখন তো জশ্নে জুলুস দেখলে গায়ে আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, ঠিক কিনা বেটে? আর আল্লাহ বলে, তোর মওতের সময় জুলুস আমি আল্লাহ বাহির করব। এই বখিল, তোর মওতের জুলুস আল্লাহ বাহির করে। নবীর প্রেমে জুলুস কেন তোর কিনা লাগে, ঠিক কিনা বেটে? এই তোর মওতের জুলুস বাহির করে আল্লাহ, কিন্তু তুই তো রাসূলের জুলুস বাগির করতে কৃপণতা করিস কেন? যখন জুলুস বাগির হয় তোর মওতের, ওই মুহূর্তে হুজুর বলে পিছনে যাও, মুদ্দারের পিছনে আজকে জুলুস হচ্ছে, মুদ্দারের, মুদ্দারে নিয়ে যাও। যখন নিল, কত সুন্দর কইরা নিল, রাখলো। হুজুর ইমামতি করবেন। পৃথিবীর যত নামাজ, ফজরের নামাজ, ইমাম আগে না পিছে? জোরে কর না। মসজিদ কমিটির সভাপতি যদি বলে আমি সভাপতি, জোরে কর না। আমি ইমাম সাহেবের আগে দাঁড়াইয়া নামাজ পড়বো, সবার নামাজ হবে, সভাপতির নামাজ হবে? বলেন না, সভাপতির নামাজ হবে। তখন বলতে হবে যার নাই গতি তার নাম সভাপতি, ঠিক কিনা? কারণ ইমাম সাহেবের আগে গাইলে তোমার নামাজ হবে না, নামাজ হবে না। কিন্তু দেখো আল্লাহ কত সম্মান দিল তোরে। এই আল্লাহর বান্দা, কেন ভুইলা গেলি সেই সম্মানের কথা? আচ্ছা বলেন তো, জানাজার নামাজে ইমাম আগে নাকি মাইয়াত আগে? জোরে বলেন না, কে আগে? আল্লাহ বলে, তোরে এত সম্মান দিলাম, যদি হামে কাবার ইমাম
যদি নামাজ পড়ায় তোরে রাখবে আগে, ইমাম দাঁড়াবে পিছনে। আমি আল্লাহ তোর ইজ্জত দিলাম, সম্মান দিলাম, কিন্তু তোর তো আল্লাহর ইজ্জতের খবর। জোরে বলেন না আল্লাহর খবর। খালি তুই দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল, নারীর পাগল, গাড়ির পাগল। এই আল্লাহরে ডাক, আল্লাহরে স্মরণ কর। কেমনে হাত দিয়া মদের গ্লাস ধরিস, এই হাত দিয়া কিভাবে মদের গ্লাস ধরিস, দেখ 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 তাকাইয়া। আল্লাহর জাতি নাম তোর আঙ্গুলের মধ্যে আছে রে আল্লাহর বান্দা। আলিফ লাম লাম হা, আল্লাহ সুবহানাল্লাহ। এই হাত দিয়া তুই মদের গ্লাস ধরিস না, তাসের খেলার মধ্যে হাত দিয়া জুয়া খেলার মধ্যে বসিস না। এই মুখ দিয়া মদ তুই ডুব ডুব করে গিলিস না, কারণ এই মুখ দিয়া তুই আল্লাহর জিকির করবি, আল্লাহরে ডাকবি, ঠিক কিনা? এই আল্লাহর বান্দা যাইনা রাখো, যখন গেলাম জানাজার নামাজ দেখলাম, হুজুর রে ধরলাম, সালাম ফিরে, হুজুর এত সুন্দর তো আমার ধর্মের মধ্যে দেখি নাই, জানি না আমাকে কেউ আজ পর্যন্ত ইসলাম কেমন ধর্ম বলে নাই, শুধু দেখেছি দেখেছি দেখেছি। এক মৃত্যু আমার মায়ের দেখেছি, বাবার দেখেছি, কিন্তু একজন মুসলমানের মৃত্যু দেখা হুজুর আমার আমি আর লোক সামলাইতে পারলাম না। যাদের মত যদি এত সুন্দর হয়, তাদের ধর্ম কত সুন্দর, বড় করে বলে। আর দেরি করব না, হুজুরকে বল, হুজুর আমারে তাড়াতাড়ি কলমাটা পড়াইয়া দেন। দেরি করলো না, সঙ্গে সঙ্গে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বেটি? আর জোরে বলেন না। কলমা পড়লো কারণ ইসলাম এত সুন্দর, কিন্তু আমরা হয়ে গেছি বান্দর, ঠিক কিনা? আরে তুই তো আইপিএল এর খেলার নেশায় বিভোর, জুয়ার নেশায় বিভোর। এখন তো মোবাইলের মধ্যে লুডো খেলা, 10 টাকা 10 টাকা 4 জনে 40 টাকা দিয়া লুডো খেলার মধ্যে বসে যাও, মোবাইলের মধ্যে টুকুর টুকুর মারো, ঠিক কিনা? এরে তোর হাতে দিয়ে কিভাবে জুয়া খেলিস, এই আঙ্গুল দিয়ে তুই সাক্ষী দিবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমাদের এখানে ফজরের নামাজ হওয়ার আগে কি দেয়? যোহরের আগে, আসরের আগে, মাগরিবের আগে, এশার আগে, কিন্তু জানাজার নামাজের আগে আজান দিছেনি? কে বলে দেই নাই? আজান তো দিয়েছে। এই আল্লাহর বান্দা, সব নামাজের আগে আজান আছে, জানাজার নামাজের আগে আজান কেন দেয় নাই? তুই একবার চিন্তা করিস নাই? আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু নামাজটা বাকি আছে। এই ফজরের আজানের পরে আধা ঘন্টা সময় দেয়, কয় ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে তৈরি হও। তুই যখন দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছিস, ছেলে হয়ে আসছিস, ডাক্তার বললেন, আত্মীয় বললেন, দাই বললেন ছেলে হয়েছে, বাবা দাঁড়াইয়া কানের মধ্যে আঙ্গুল দিয়া ওযু কালাম বানাইয়া, মাথার মধ্যে টুপি দিয়া, বারান্দায় জোরে জোরে আওয়াজ দিয়া কি দেয়? জোরে বলেন না, কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله صلى الله عليه। আজান দেয় কি দেয় না?
এই আল্লাহর বান্দা কিসের আযান পড়ছে তুই জানিস? কোন আযান পড়লো, কোন ইকামত পড়লো? আল্লাহ কয় মানুষ এত অহংকার করিস না, তুই অহংকার করিস না, অহংকার করিস না, এত ফালাফালি না ফালাফি করিস না। আমি আল্লাহ তোরে নাপাক পানি থেকে বানাইলাম, মিম্মায়ে সুলবি ওয়াত তারাইব, যেই পানিগুলা মায়ের বুক থেকে আর পুরুষের মর্যাদা থেকে পিঠের হাড্ডি থেকে নেওয়া হয়েছে, ওই পানি থেকে তোরে বানাইলাম। এত অহংকার কিসের, এত অহংকার কিসের? ঠিক কিনা বেঠিক? এই আল্লাহর বান্দা কেন মাওলা ভুইলাছো? তোর তো আযান পইরা গেছে, তোর তো ইকামত পইরা গেছে, শুধু নামাজটা বাকি, নামাজটা বাকি। আল্লাহ কই এইটুকু সময় তোরে দিলাম, এইটুকু সময়ের মধ্যে তুই জোগাড় কইরা নে তোর আমল। আচ্ছা বলেন তো, মঈনুদ্দিন চৌধুরী সাহেব যার এত ক্ষমতা, এত ক্ষমতা, চট্টগ্রামের জমিনের মানুষ এক বাক্যে যাকে আপন করে নিয়েছে, এই মঈনুদ্দিন চৌধুরীর জন্য হাজার হাজার নেতা কর্মী কুরবান ছিল, কিন্তু আমার মঈনুদ্দিন সাহেব তিনিও শুয়ে আছেন কি সাথে নেতা কর্মী নিয়ে নাকি একা? জোরে বলেন নাকি? আরো জোরে বলেন না। আর দুয়ারে আই সাসে পালকি নয়ারি যাও, চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে বলো, ও সবে আল্লাহ রাসূল মুখে। দুয়ারে আইসা সে পালকি নয়ারি যাও, চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে, ও সবে আল্লাহ রাসূল মুখে। তোমার ঘরের দুয়ারের সামনে মসজিদের বারান্দায় একটা খাট সব সময় রাখা হয়। গত 15 দিন আগে আমিও একটা বানাইছি 40,000 টাকা দিয়া। এসএস এর খাট বড় সুন্দর করে বানাইয়া রাখছি। যখন বাড়ির মধ্যে নিলাম সবাইরে দেখাবো, যারা যারা দেখো খাটটা কেমন হলো। একজন বুড়া বয়স তাড়াতাড়ি দৌড়াইয়া ঘরের মধ্যে লুইকা গেল। কেন চাচা আপনিও আসেন দেখেন? বলে আমি দেখবো না, ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে ওই খাটটারে দেখলে, কারণ এটাতে চড়া লাগবে। ওইটাতে যেই দিন চইলে যাব ওই দিন আমি আমার মওলার সাথে সাক্ষাৎ করতে যাব। কোন মুখ নিয়ে যাব, কি নিয়ে যাব? এই আল্লাহর বান্দা তোর ঘরবাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব থেকে যাবে, কিছুই তোর সাথে যাবে। বড় ছেলে বলবে আমার বাবার পোস্টটা এখন আমার, ছোট ছেলে বলবে আমি কি কম নি, আমি তোমার থেকে বেশি, সামনের জায়গাটা আমার। ছোট ছেলে বলবে এখানে আমার অধিকার আছে। বাবা চিন্তা করো, কার সম্পদকে ভাগ করে তোমার গুনার নেওয়ার মতো কেউ, তোমার গুনার বাকি নেওয়ার মতো কেউ নাই, কেউ নাই। কিরে তুই কার প্রেমের মধ্যে পয়রা আছিস? এমন আদরের মা, তুই যখন মারা যাবে এই মা ও তোর গুনার ভাগী নিবে না, তোর বন্ধু নিবে না, বান্ধব নিবে না। আজান পয়রা গেল, ইকামত হইয়া গেল, আখিরাতের জন্য কি জোগাড় করেছো? এই আল্লাহর বান্দা, এই স্টেশনের মধ্যে অন্যায় কাজ কম হয় না বেশি হয়? এখানে মাদক কম চলে না বেশি চলে? এখানে মানুষ গুনাহ কম করে না বেশি করে? ও বাবা, কেমনে গুনাহ করো একবার চিন্তা করো। যখন তুমি মুদ্দার বই না যাবা, কে তোরে সাহায্য করবে? তুই যখন কবরে যাবি, হাদিস শরীফের মধ্যে আছে রুহটা নাকি মুদ্দারের চারপাশে ঘুরে। যখন খাট্টারে যখন কাঁদে কইবেন ওই রূপ চিৎকার করে কাঁদে, ও আমার সন্তান, ও আমার আত্মীয়, ও আমার পরিবার, ও আমার বন্ধু, আমার কই নাও, কই নাও, আমার কই নিস রে তোরা বন্ধুরে, ও বান্ধব কই নিস, ও আমার নেতা আমার কই নিয়ে যাস। জানাজার নামাজটা পড়ানো দেরি, মুখ দেখাবে, সুন্নি হলে মুখ দেখাবে, ওয়াহাবি হলে মুখটাও দেখাবে। জোরে বলেন না দেখাবে?
সুন্নি হইলে তো জানাজার পরে চেহারাটা দেখায়, ওয়াহাবি বলে তাও দেখাইস না, তাড়াতাড়ি ঘাড় কবরের মধ্যে রেখে দিবে বাবা। কবরটা নাকি 3.5 হাত লম্বা, এই কবরের নাকি এমন বড় পাশ এই টেবিলের থেকে বেশি হবে। ভিতরের অংশটা এইটুকু জায়গা বাবা, এইটুকু জায়গার মধ্যে কোনো বালিশ নাই রে, বালিশ নাই, কোনো দরজা নাই, কোনো জানলা নাই, কোনো লাইট নাই, কোনো এসি নাই। যেই হোক না কেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কারো কবরে এসি লাগাইতে শুনছো কিনা বাবা? জোরে বলেন না। কবরের মধ্যে এসি আছে, কবরের মধ্যে লাইট আছে, কবরের মধ্যে ফ্যান আছে, কবরের মধ্যে তোর বন্ধু নাই, বান্ধব নাই। যখন মুদ্দারে, যখন সন্তানরা, যখন বাবারে মাথার উপর যখন চাটাই দেয়, বাঁশ দেয়, বাঁশ দিয়ে যখন উপরে চাটাই দেয়, ওই মুদ্দার নাকি হাও মাও করে কান্দে, ওরে আমার কলেজের টুকরা সন্তান। যখন তুই রাত্রিবেলা ভয় পাইতে কারেন্ট চলে যাইত, আমার ছোট 4 বছরের বাচ্চা যখন কারেন্ট চলে যায়, আইসা জড়াইয়া ধরে বলে বাবা আমার ভয় লাগে, আব্বু ভয়, আব্বু ভয়। আরে তুই তো প্রথমবার কবরের মধ্যে যাস, যখন তোর ডাইকা দিবে তুই ভয়ে কাতরাবি, কোনো আপন পাবি না। তোর কোনো বন্ধু, তোর কোনো বান্ধব, তোর কোনো পরিবার, কেউ তোর আপন হবে না। এই আল্লাহর বান্দা, গুনাহ করিস না আর পাপ করিস না, হারাম খাইস না, সুদের ব্যবসা করিস না, মদের গ্লাস ধরিস না, জুয়ার খেলিস না রে বাবা। যাই না রাখ, যখন তোর সময় শেষ, তোরা খাসবে, তোর বন্ধু বান্ধব পর হইয়া যাবে। আর যদি আজকে মদিনাওয়ালার আপন করিস, কবরের মধ্যে যাইয়া যখন চিৎকার মারবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। আমার কামলিওয়ালা নবী বলবে, গোলাম রে, তুই তো দুনিয়ার মধ্যে আমার পুলিশ নাই, আজকে কবরে তোর একা থাকতে দিব না, আমি নবী তোর কবরের সঙ্গী হইয়া গেলাম। এই জন্য নবীর প্রেমিক বনের আল্লাহর বান্দা, আল্লাহ রাসূলের দেওয়ানা বনো, আর ভুল কইরো না। এখন অনেকে বলবেন, হুজুর আমি এত বড় গুনাহগার, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে কিনা? এই জায়গা রাখো, হযরত মূসা পয়গম্বরের জবানে আমার মূসা পয়গম্বর আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার বান্দাটারে, উম্মতটারে একটু দেখাও। আমার আল্লাহ বললেন, মূসা 16 স্টেশনের মধ্যে যাও, ভোরে ভোরে সবার আগে যাকে তুমি দেখবা স্টেশন দিয়ে বাহির হয়, ওই ব্যক্তি তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার। ভোরে ভোরে এসে দাঁড়ায় আছে, দেখে একটা নওজোয়ান 23-24 বছরের এক যুবক, কাদের মধ্যে একটা 2.5-3 বছরের বাচ্চা, কাঁধে নিয়ে নাচতে নাচতে খেলতে দুলতে চায়। আমার মূসা পয়গম্বর তাকায়া দেখে আফসোস করলো, আফসোস, হায় হায় হায়, এনি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। মূসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে আবার আশা জাগলো, আল্লাহ আমার উম্মতের মধ্যে নেকি নেককারটার একটু দেখাইবা না আল্লাহ, আল্লাহ আমার উম্মতের মধ্যে যে সবচেয়ে বড় নেককার তার একটু আমি দেখতে চাই। আমার আল্লাহ বললেন, ঠিক আছে, এখন রাত্রিবেলা অপেক্ষা করো, সূর্য ডুবার পরে যে সবার আগে স্টেশনে ঢুকবে সে হচ্ছে নেককার। আমার মূসা দাঁড়ায় আছেন, দাঁড়াইতে দাঁড়াইতে সন্ধ্যা হলো, দেখে সবার আগে ওই ব্যক্তি ঢুকে যে সকালবেলা গেছিল। সুবহানাল্লাহ, গুনার ঘাটতি সকালবেলা পাহাড় পরিমাণ, আবার রাত্রিবেলা ঢুকে নেককারের পাহাড় নিয়া। মূসা পয়গম্বর অবাক, আল্লাহ সকালবেলা দেখছিলাম তার গুনার ঘাটতি, এখন নেকির ঘাটতি কিভাবে হয়ে গেল? আল্লাহ বলেন, মূসা পয়গম্বর একটা ঘটনা ঘইটা গেছে, একটা ঘটনা ঘইটা গেছে। কি ঘটনা? ঘটনাটা হলো
সকালবেলা যখন যাচ্ছিল সে যাইতে যাইতে সামনের দিকে গেল, সন্তান জিজ্ঞেস করলো, বাবা এটা কি? বলে এটা বিশাল মাঠ। বাবা এর চাইতে বড় কিছু আছে কিনা? বলে মাঠ থেকে বড় হলো নদী। বাবা নদী থেকে বড় কিছু আছে কিনা? বলেন। বলে নদী থেকে বড় হলো পাহাড়। বাবা পাহাড় থেকে বড় কিছু আছে কিনা? বলেন। বলেন পাহাড় থেকে বড় হলো আসমান। বাবা আসমান থেকে বড় কিছু আছে কিনা? বলেন। এই সময় নাকি ওই 24 বছরের যুবক তার 4 বছরের সন্তানের আওয়াজ শুই না হাউমাউ কইরা কাইন্দা দিল। কাইন্দা বলে, রে ও আমার কলিজার টুকরা সন্তান, আসমানের চাইতে বড় কিছু থাকলে তোর বাপের জীবনের গুনাহ, তোর বাপের এত গুনাহ, এত গুনাহ যদি যোগ করে আসমান থেকে বড় হবে। জানা করছে তোর বাপ, হারাম খাইছে তোর বাপ, বেনামাজি তোর আব্বা, হারাম মানুষের সাথে চুগলখড়ি থেকে শুরু করে সব গুনাহ তোর আব্বার আমলনামার মধ্যে আছে। হাউমাউ করে কাইন্দা দিল। সন্তান বাবার চোখ মুইছা বলে, বাবা তোমার গুনার চাইতে বড় কিছু আছে কিনা বলো। সঙ্গে সঙ্গেই বাবা দুই আওয়াজ ঠোঁটটাকে বন্ধ কইরা মুখের আওয়াজ বড় কইরা বলে, আমার গুনার চাইতে বড় কিছু থাকলে সেটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মারহাবা। যদি কোন জায়গা থাকে আমার গুনার থেকে বড় কিছু, সেটা হচ্ছে কার রহমত। জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? এই জন্য আমরা বলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। বাবা আল্লাহর নাম ডাকতে ভালো লাগে কি লাগে না? আল্লাহর চাইতে বড় দয়াবান কেউ আছে? আল্লাহর চাইতে বড় মেহেরবান কেউ আছে? আল্লাহর চাইতে বড় রহমান ও রহিম কেউ আছে? আল্লাহর বান্দা জানো, যখন এই কথা বললেন আমার গুনাহ চাইতে বড় হলো আল্লাহর রহমত, আল্লাহ বলে, ও ফেরেশতা যা যা যা, তার যত গুনাহ আছে আমার কাছে নিয়ে আয়। সমস্ত গুনাহ না হলো তার চোখের পানি যেগুলা পড়েছে আল্লাহর প্রেমে, ওগুলা নেকির পাল্লায় দিয়া আল্লাহ এমন ভাবে এই পাল্লার মধ্যে এত ভাবে নজর দিল, কুদরতি নজর, যত গুনার ঘাটতি ছিল কয়েক ফোঁটা পানি দিয়ে সব নেকি বানাইয়া দিল। আল্লাহ তার গুনার ঘাটতিকে নেকির পাল্লায় পরিণত করে দিল। এই আল্লাহর বান্দা তারপরও কেন আল্লাহ থেকে দূরে, মাওলা থেকে দূরে, মুর্শিদ থেকে দূরে, রাসূল থেকে দূরে। আজকে থেকে তওবা কইরা নে, জীবনে কখনো অন্যায় করবি না। তওবা কইরা নে, তওবা কইরা নে। একবার মাওলার দরবারে তওবা কইরা দেখ, আমার মাওলা কত দয়াবান, কত মেহেরবান, কত দয়াবান, কত মেহেরবান, কত দয়াবান, কত মেহেরবান। আমার আল্লাহ বলে, জানিস আমি সকালবেলা আমার দুইটা হাত বাড়াতে বান্দা তোর জন্য, রাত্রিবেলার গুনাহগুলো মাফ করার জন্য, রাত্রিবেলা তুই হাত বাড়ায় দিই দিনের গুনাহ মাফ করার জন্য। তুই আমার দরবারে যখন তওবা করবি, যেন মায়ের গর্ভ থেকে এখন নতুন সন্তান জন্ম নিছিস, ওই রকম নিষ্পাপ আমি আল্লাহ বানাইয়া দিব। বড় করে বলেন সুবহান। এ আল্লাহর বান্দা, আমরা নিষ্পাপ হইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? আমরা গুনাহ ঘাটতি নিয়ে কবরে যাব নাকি নেকির ঘাটতি? নেকি নিয়ে যাইতে চাই কি চাই না? তওবাতান ইয়া আল্লাহ, আমার সাথে বলেন তওবাতান ইয়া আল্লাহ, তওবাতান ইয়া আল্লাহ, তওবাতান ইয়া রাব্বি, তওবাতান ইয়া আল্লাহ, তওবাতান ইয়া রাব্বি, তওবাতান ইয়া আল্লাহ, তওবাতান ইয়া রাব্বি। আল্লাহ আমার দেখো, আল্লাহ তোমার বান্দাগণ দুইটা হাত তুইলা তওবা করছে। আল্লাহ তুমি তওবারে তওবাতুন নাসুহা বানায়া কবুল করো। আয় আল্লাহ, তোমার বান্দারা তোমার জন্য পাগল, তোমার জন্য দেওয়ানা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহকে মাফ কইরা দাও। এই আল্লাহর বান্দা, আজকে থেকে তওবা করে নাও, জীবনে কখনো আর হারাম কাজ করবা না, হারাম খাইবা না, হারাম পথে চলবা না, আল্লাহর রাস্তা ছাড়বা না, আল্লাহর ওলি আল্লাহর দরবার ছাড়বা। জোরে বলেন না ছাড়বো? আমরা কার পাগল হতে চাই? মদিনা ওয়ালা কার? জোরে বলেন না কার?
মদিনাওয়ালার দেওয়ানা হইতে চাই কি চাই না? মদিনাওয়ালাকে পাইতে চাই কি চাই না? তোর কবরের মধ্যে মদিনাওয়ালা আসবে কি আসবে না? নবী যদি না চিনো, কবরে তোর মতো বড় বদবখ আর কেউ নাই। কাল কিয়ামতের ময়দানও তুমি নবীকে চিনবে না। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত হবে কি হবে না? কবরে থাকার পরে কি হবে? কিয়ামত কি হবে? এই কিয়ামতের আগে কবরে থাকা লাগবে কি লাগবে না? যদি বদকার বইনা কবরে যাস, হাদিস শরীফের মধ্যে আছে তোর কবরের মধ্যে আল্লাহ এমন এক বিষধর সাপ প্রেরণ করবে, যার কপালের মধ্যে টিকলি আছে, যার দুইটা দাঁত ইস্পাতের মতো, ওই দুইটা দাঁতের এত পাওয়ার, ওই সাপ যদি জমিনের মধ্যে নিঃশ্বাস ছাড়ে তাহলে যত সবুজ ঘাস আছে সবগুলা ছাই হয়ে যাবে। এত বিষাক্ত। যখন তুই গুনাহগারের সুরত নিয়ে কবরে যাবি, ওই সাপ তোর বুকের উপর বসবে, বলবে এই রিজিক কার খাইছিস বল, এই কার জমিনে হাঁটছিস বল, কার অক্সিজেন নিছিস বল, কার সূর্যের আলো নিছিস বল, কার চাঁদের নিশির রজনীতে ঘুমাইছিস বল, কার জমিনে ঘর বানাইছিস বল। কেন তুই মাওলারে ভুইলা গেলি? যার খাইছস তার নাফরমান। ঘরে ভাড়া থাকলে ঘর ভাড়া দিতে হয়, ঠিক কিনা বেটি? আল্লাহর কিনে আসছিস বল। যখন তুমি হাউমাউ করে কাঁদবা আর যখন তুমি বলবা আমি কিছু জানি না, আমি কিছু জানি না, ওই সাপ নাকি এত জোরে তোমাকে ধ্বংসন করবে, কপাল বরাবর চাইয়া এত জোরে আঘাত করবে, শরীরটা পানির মতো হইয়া যাবে। বিষের কারণে 70 গজ মাটির নিচে দাইবা যাবে। এইখানে ফ্লাইওভার করার আগে মেশিন দিয়া গুতাইয়া মাটির নিচে ছিদ্র কইরা পিঞ্জারা দিছে। কতদিন লাগছে একটা বানাইতে? কয়েক মাস, কে মাস। আর এই সাপ বলে মাস লাগবে না। তোর কবরের মধ্যে যখন একটা সবর মারবো, এই সবরের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এক পাওয়ারের সঙ্গে সঙ্গে, এক সবরের সঙ্গে সঙ্গে তোর লাশটা মাটির নিচে 70 গজ দাইবা যাবে, তোর শরীরটা পানির মতো হইয়া যাবে। আল্লাহ আবার সেখান থেকে তুলবে, তোরে মরতে দেবে না, কিন্তু কষ্ট দিবে। আবার মারবে, আবার যাবে, আবার তুলবে, আবার মারবে, আবার যাবে, আবার তুলবে। এইরকম কতদিন চলবে? বলে কিয়ামত পর্যন্ত। আল্লাহর বান্দা কেমনে সহ্য করবে কষ্ট, কষ্ট, কষ্ট কেমনে সহ্য করবি সেই যন্ত্রণা? মাটি বলবে আমার উপর বিল্ডিং বানাইছো, বিল্ডিং বানাইছো, গুতাইয়া গুতাইয়া ফাউন্ডেশন দিছো, কিছু বলি নাই, কিছু বলি নাই। আজকে আমি মাটির কাছে আসছো, হক আদায় করছো কিনা বলো। আল্লাহর মাটিকে জবাব দিতে পারবে না। মাটি বলবে আমার হক আমি চিনে নিব। ডান দিকের মাটির বাম দিকে আসবে, বাম দিকের মাটির ডান দিকে আসবে, সামনের মাটি পিছনে আসবে, পিছনের মাটির সামনের দিকে যাবে, এমন ভাবে চাইপা ধরবে তোর শরীরটারে দুমড়াইয়া মুসরাইয়া পাউডারের মতো বানাইয়া ফেলবে। আর যখন নেককার যাবে, ডান দিক থেকে যখন আসবে দাঁড়াইয়া যাবে তোর নামাজ, বাম দিক থেকে যখন যাবে দাঁড়াইয়া যাবে তোর রোজা, সামনে থেকে যখন আসবে দাঁড়াইয়া যাবে তোর নফল ইবাদত, মাথার দিক থেকে যখন আসবে বলবে খবরদার মারিস না রে মাটি, এ তো নবীর পাগল ছিল। এই আল্লাহর বান্দা নবীর পাগল বহিনানে। মাটি বলবে তারপরেও ছাড়বো না, একটু তারা আমার চাপ দিতে হবে। কেমন চাপ? বলে মায়ের কোলে যেভাবে সন্তানকে আগলাইয়া ধরলে, চাপ দিয়া ধরলে সন্তান কি ব্যথা পায় নাকি আরাম পায়? জোরে বলেন না কি পায়? মায়ের বুকে সন্তান কি পায়? ওই রকম সন্তানের মতো করে একটা মহাব্বতের আদর দিয়া চাপ দিয়া মাটি বলবে হক আদায় করছি, হক আদায় করছি, হক আদায় করছি। আল্লাহ বলবেন নেককার, 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 তার কবর তার এদিকে 70 গজ বাড়াইয়া দাও, এদিকে 70 গজ বাড়াইয়া দাও, ওইদিকে 70 গজ বাড়াইয়া দাও, পিছন দিকে 70 গজ বাড়াইয়া দাও। সে তো দুনিয়ার খাবারের লোভ করে নাই, কত বড় উপাস ছিল, কিন্তু হারাম খাই নাই, হারাম খাই নাই।
কত বেলা বৃষ্টির মাঝখানে ভিজছে, রোদের মধ্যে শুকাইছে, তারপর হারাম রাস্তায় চলে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, ডাকাতি করে নাই, চুরি করে নাই, অপরাধ করে নাই। আমি আল্লাহরে ভুলে নাই। হাইয়া আলাস সালাহ বলে যখন ডাক দিছে, পাগল হইয়া মসজিদে দৌড় দিছে। আমি আল্লাহ কি তারে কষ্ট দিতে পারি? এই ফেরেশতারা ডান দিকে একটা জানলা খুইলা দিলাম, এসি এসি এসির বাতাস। সুবহানাল্লাহ বলেন না। এটা কিসের এসি? কই জান্নাতের এসি। একটা কানেকশন লাগাইয়া দে, ওই জানলা দিয়া, দরজা দিয়া রমণীগণ আসবে, তোর জন্য মালা গাঁথবে, কাতার আগে কিয়ামত হয়ে যাবে, তুই টেরও পাবি না। এই মোমেন কেন আল্লাহর রাসূলের দামান ছেড়ে দিয়েছো? আজকে থেকে তওবা করে নাও, জীবনে কখনো অন্যায় করবা না, হারাম পথে চলবা না। অনেক দিন করছো, ভুল করছো, মাওলা রহমান, মাওলা রহমান, মাওলা রহমান, ঠিক কিনা? আল্লাহর দরবারে তওবা কইরা নে, তওবা কইরা নে, ভুল আর করিস না। দেখ দেখ এখানে রোডের মধ্যে কতজন অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায়, কতজন এই অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেল। এই বদ্রাট ফ্লাইওভার করার সময় চাঙ্গাও থানার ওখানে গাডার ভাঙ্গা কতজন মরল। এই দেখ অ্যাক্সিডেন্টের মধ্যে, ট্রেন অ্যাক্সিডেন্টে কতজন মারা গেল, কত জায়গায় কতজন চইলা যায়। একদিন তুইও চইলা যাবি, কেউ তোর খবর নেবে না রে। দেখ 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 তোর দাদার কবরে তুই কয়দিন জিয়ারত করছিস, তোর বাবার কবরে তুই কয়দিন জিয়ারত করছিস, তোর কবরে তোর ছেলে করবে না রে, করবে না রে, করবে না। পরের আশা করিস না, সন্তান দিয়ে দিবে, করিস না। নিজের আমল নিজে কইরা নাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া থেকে আখিরাত কম উত্তম না বেশি উত্তম? জোরে বলেন না, কম না বেশি? তাহলে আজকে থেকে আখিরাতের সম্পদ জোগাড় করো। এই আল্লাহর বান্দা, একটা জিনিস হলো এইটা, আরেকটা জিনিস হলো মা বাবার খেদমত। তুমি জয় করবে কেন? পৃথিবীর বুকে কোনো ওলি আল্লাহ পাবা না যারা মা বাবার সাথে বেয়াদবি কইরা ওলি হইছে। পৃথিবীর বুকে কোনো বুজুর্গ পাবা না যারা মা বাবার সাথে বেয়াদবি কইরা বুজুর্গ হইছে। পৃথিবীতে কোনো হক্কানি আলেম পাবা না যারা মা বাবার সাথে বেয়াদবি কইরা আল্লাহর ওলি হইছে, হক্কানি আলেম হইছে। আজকে থেকে একটা জিনিস খেয়াল রাখো, দুনিয়া যাই করো না কেন মা বাবার খেদমত ছাড়বা না, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? একটা হচ্ছে আল্লাহর ভয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। আরেকটা হলো মা বাবার খেদমত। কেন বললাম এটার সাথে মা বাবার খেদমত? কারণ কোরআনে পাকে বলেছেন, ওয়াকবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এবং মা বাবার খেদমত করো। কে বলেছেন? জোরে বলেন না, জোরে বলেন না। এই মাকে অনেকে আছে আঘাত দেয়, মনের মধ্যে কষ্ট দেয়, ঠিক কিনা? গত কিছুদিন আগে আমি দেখলাম ইউটিউবের মধ্যে একটা ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ঘটনাটা খোঁজ নিলাম, সত্য কিনা বলে সত্য জানতে পারলাম। সন্তান ছেলেকে খোরাকি, সন্তান মা বাবাকে খোরাকি দেয় না। 2 মাস 3 মাস চলে যায়, 2000-3000 টাকা দিত, তাও চলে না। 3 মাস বন্ধ, ভিক্ষা করে। মা চলতে পারে না, কর্জ গলা পর্যন্ত। ঢাকায় গেল সন্তানের কাছে, যাইয়া সন্তানের কাছে যখন গেল, মা যখন গেল, সন্তানের বিবি ঘরের দরজা বন্ধ করে দিল, বাইরে দাঁড় করে রাখলো। স্বামীরে ফোন দিয়ে আনলে, তোর মা এখানে কেন, তাড়াতাড়ি বাড়িতে পাঠা। এই মুড়ি মহিলা এখানে কেন আসলো? সন্তানও বউয়ের পাগল, বউয়ের কথা দইরা মাকে তাড়াইয়া দিল। মা তো বড় মমতাময়ী, সন্তান ছাড়া থাকতে চাই না। বাবা তোর 10 মাস 10 দিন গর্ভে ধরছি বাবা, আমি মার কি কোনো হক নাই? হক নাই। মাকে বলেন তুমি এখন চলে যাও। মা যখন যাই না, ঘরের মধ্যে দইরা এত জোরে ধাক্কা মারলো, জমিনের মধ্যে পড়ে গেল। আর যখন পড়লো, পড়ার পরে ওই মা যখন আবার ঘরে আসতে চায়, ওই বদবক সন্তান কত বড় পাপী, কত বড় পাপী, দুভাঙ্গা একটা ইট নিল, একটা ইট নিয়ে মায়ের পিঠের উপর, মায়ের পিঠের উপর মারে, দৌড় দৌড় করে মারে। মা চিৎকার করে, কান্না করে, তারপরে ছেলেরা আজায়া ধরে, বাবা মারলো, আমার বুকে আয়, আমার বুকে আয়। মা বাবা কত বড় নিয়ামত রে, যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, একমাত্র ওই ব্যক্তি বুঝবে মা বাবা কত বড় নিয়ামত। মা এমন একটা জিনিস, যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াই, যেই মা নিজে না ঘুমাইয়া সন্তানের জন্য দোয়া করে। আমি রাত্রে এখন যাব 3টা বাজবে কমপক্ষে, খোদার কসম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যে উঠবে সে হলো আমার মা। আজকে থেকে 150 বছর আগে একজন পাপিষ্ট গুনাহগার
বউয়ের কথা দইরা মা বাবা দুটারে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করে দিল, বাহির কইরা রোডের মধ্যে ফেলে দিল। মা বাবা বড় আল্লাহওয়ালা ছিল বলে আমি আর এই ঘরে ঢুকবো। রাত্রিবেলা রওনা দিল, হাঁটতে আরম্ভ করলো। জঙ্গলের পথ চিনে না, সন্ধ্যার পরে বাঘ ভাল্লুক। এখানেও তো 150 বছর আগে এখানেও কি ছিল? জঙ্গল, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এমন সময় রাত্রি এশার নামাজ পড়াইয়া একজন আল্লাহওয়ালা, একজন মসজিদের ইমাম হাইটা আসে, দেখে দুইটা বুড়া মানুষ লাঠির উপর বর দিয়া হাঁটে। ওই বুড়া দুইজন জিজ্ঞেস করে, বাবা সরাইখানাটা কোথায়? যেমন আমাদের এখানে মীরের সরাই নাম আছে না, মীর সাহেবের সরাই, যেখানে গরিবদের জন্য থাকার খাওয়ার ব্যবস্থা আল্লাহর ওলিরা করে রেখেছিল, ফ্রি লঙ্গরখানা বলে। মীর সাহেবের সরাইখানাটা দেখায়া দাও। বলে মা এখান থেকে সরাইখানা তো 10 মাইল দূরে, কেমনে যাবা? কই চলে যাব। ওই আলেম বুঝতে পারলো, ওই বুড়া বুড়ি দুইজনের চোখ লাল, বুঝতে পারছে সংসারের মধ্যে কোনো বেজাল। আর বলল মা বাবা দুইজনকে, বুড়া মা বাবার আউজায়া ধরে বললো, মারে আমার একটা মনের আশা পূরণ করবি কিনা বল। বলে কি বাবা বল। বলে মারে আমার ঘরের মধ্যে একটা কামরা আলাদা করা আছে, ওই কামরার মধ্যে একটা বিছনা আছে। জীবনে আমি আমার কখনো আমার বউকে এই বিছনা পরিষ্কার করতে দিই না। এই বিছনার মধ্যে দুইটা মানুষ ঘুমাইতে, একটা আমার মা, একটা আমার বাবা। আমার মা তারও হারিয়ে ফেলছি, আমার বাবা তারও হারিয়ে ফেলছি। এই বিছনার মধ্যে যাই আমি নিজে পরিষ্কার করি, আর এই বিছনার মধ্যে বুকটা লাগাইয়া শুই। ও আমার মার কথা যখন মনে পড়ে, আমার মায়ের 2টা স্যান্ডেল আছে, এই 2টা স্যান্ডেল আমার বুকের সাথে লাগাইয়া কতক্ষণ কাঁদি কাঁদি কাঁদি। মারে আর মুখের মধ্যে নলা বানাইয়া আর কেউ খাওয়াইয়া দেয় না, মারে মাথার মধ্যে হাত বুলাই আর কেউ দোয়া কইরা দেয় না, মারে আমার আর কেউ ফি আমানিল্লাহ বলে আল্লাহ রাস্তায় কেউ আর বিদায় দেয় না। মারে আমার অসুখের সময় জলপাতি আর কেউ দেয় না। মারে আমি যদি জ্বরে কাতরাই কোথাও, আমি যখন বিছানার মধ্যে পড়ে থাকি, আমার আর দেখার মতো কেউ নাই রে মা। ওই বিছনার মধ্যে আমি যাইয়া গড়াগড়ি খাইয়া মায়ের মহব্বতের খুশবু নিই। আমার মনে বড় আশা, এই বিছনার মধ্যে ও বুড়া মা তোমার আজকে ঘুম নিয়ে আবো, ও বাবা তোরে আজকে ঘুম নিয়ে আবো। আমার মা বাবা মনে কইরা বড় করে বলেন সুবহান। এই জন্য ছেলেদেরকে আলেম বানাবেন, ছেলেদেরকে আল্লাহওয়ালা বানাবেন। ছেলেদেরকে আলেম বানাইলে ছেলে কখনো মা বাবার সাথে বিয়াদবি করে। এই আল্লাহর বান্দা জানো, এই বইলা ঘরে দিল, বুড়া মা বাবা ঘরে গেল, বললেন বাবা আমার একটু পানি আইনা দিবানি, ওযু বানাবো, একটা জায়নামাজ দাও। গরম পানি কইরা দিল, ওযু বানাইলো, জায়নামাজ বিছাইলো। বুড়া বুড়ি দুইজন জায়নামাজ বিছাইয়া এমন ভাবে কান্দে, কাঁদতে কাঁদতে বলে আল্লাহ আমরা হতভাগা মা বাবা দুইজন, আল্লাহ নিজের সন্তান ঘরের মধ্যে জায়গা দেয় না, পরের সন্তান আজকে ঘরের মধ্যে জায়গা দিল। আল্লাহ আজকে মাগরিবের পরে আমার ছেলে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়া বাহির কইরা দিছে। আল্লাহ তোর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেভাবে আমার ছেলে আমারে ঘাড় ধাক্কা দিয়া বাহির কইরা দিছে, আল্লাহ আমি রাগ করি নাই, রাগ করি নাই। আল্লাহ আমার ছেলে তো বরবাদ হয়ে যাবে, আল্লাহ তোর রহমতের দরজা থেকে আমার সন্তানটারে তুই ঘাড় ধাক্কা দিয়ে বাহির কইরা দিস না। এর নাম হলো মা। শত কষ্ট সহ্য করার পরেও সন্তানের জন্য দোয়া করে। ওই আলেম থেকে কাজী সাহেবের কাছে গেল, কই বিচার করেন। কাজী সাহেব দই রাখলো। তখন দই রাখার পরে বলে তোর বিচার আছে, তোর মা বাবার সাথে বেয়াদবি করছিস। কই আমার মা ভালো না, আমার বাবা ভালো না, খারাপ হইলো তোর মা বাবা। কই আমি রাখবো না। তখন কাজী সাহেবকে বললেন যা বিচার করবো মানবো, কিন্তু মা বাবা রাখবো না। তখন ওই ছেলের বিচার করলো, পেটের মধ্যে একটা মোটকা বাইন্দা দিল, মাটির মোটকা, মাটির মোটকা 5 লিটার পানি দিয়া পেটের মধ্যে বাইন্দা দিয়া বলে পানি পড়তেও পারবে না, হাঁটবি চলবি খাবি, মোটকা বাঁধা থাকবে, 1 সপ্তাহ রাখবি, 1 সপ্তাহ যদি পানি পড়ে তোর গর্দনা কাইটা নিব। বলেন এটা কোনো ব্যাপার না, 1 সপ্তাহ সহ্য করবো, তারপরে মা বাবারে নিব না। এই যখন বললো মোটকাটা নিয়ে ঘরে যাই, দেখে হাঁটতেও পারে না, চলতেও পারে না,
বসতেও পারে না, ঘুমাইতেও পারে না, ভাত খাইতেও পারে না, দৌড়াইতেও পারে না। 2-3-4 ঘন্টা পরে দৌড়ে এসে কয় কাজী সাহেব মুটখাটা বাগির করেন, মুটখানি এত চলতে পারি না, গর্দানাটাই কাইটা নেন, এটাই সবচাইতে ভালো। এই মুহূর্তে কাজী সাহেব বললেন, বাবা একবার কি চিন্তা করেছিস, তুই তো 4 ঘন্টায় মুটখাটারে সামলাইতে পারলি না, কিন্তু তোর মা কেমনে 10 মাস ধরে পেটের মধ্যে সামলাইছে। 7 মাস বয়সে যখন মায়ের পেটের মধ্যে তুই লাথি মারতি, মা চিৎকার দিয়ে উঠতো, আল্লাহ দরবারে বলতো, আল্লাহ আমার রুটাও গেল, আমার কষ্ট হলো, আমার ছেলে জাদুদনটা যেন কষ্ট না পায়। এই জন্য মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? জোরে বলেন না যাবে? যত বড় আলহাজ হোক না কেন, আমার নবী বলেন, এই আজকে তোরে হজ করাবো, হজ করাবো, আজকে তোরে বাংলাদেশে বসে হজ করাবো। আজকে কত হজের সওয়াব দিবি বল, কত হাজার সওয়াব হজ্জে আকবর করাবো, প্রতিদিন হজ্জে আকবর। হুজুর হজ্জে আকবর প্রতিদিন করলে তো 4 লাখ টাকা করে লাগবে, আর বছরে তো হজ আসে একবার। আমি প্রতিদিন কিভাবে করব? আমার নবী বলেন, একবার যে মা মমতাময়ী মায়ের নূরানি চেহারাটাতে মার একবার বুকের সাথে লাগা, আমার আল্লাহ খুশি হইয়া তোর আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব। কয়টা? যদি সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি আমার মাকে বুকে লাগাই, মুহাব্বতের হাসি দেয় মা, আমার নবী বলল তকদীরবান একদিনে 100টা হজের সওয়াব। আর যদি মা বাবারে কষ্ট দেয়, কয় 100 বার হজ করলে তার হজ আল্লাহর দরবারে কবুল হবে। ওয়াক্তে নামাজ পড়া গাঁটটি নিয়ে বুসকা নিয়ে দৌড়াই তাবলীগ করে, কপালের মধ্যে দাগ ফেলাইয়া দিছে, কবুল হবে? আপন মায়ের খেদমত নাই, মা বাবার যত্ন নাই, কিন্তু আল্লাহর কামে বাগির হইয়া গেল, মা মন থেকে কষ্ট দিলে তোর ইবাদত কবুল হবে? এই জন্য খেয়াল রাখবি, মা বাবার খেদমত করবি। একদিন আমার নবী এইভাবে তাকরীর করছিলেন, হঠাৎ করে নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবারাও দাঁড়িয়ে গেলেন। আমার নবী বললেন, সাইড হইয়া যাও, মাঝখানে দিয়ে রাস্তা করো। সবাই সাইড হইয়া মাঝখানে রাস্তা করলেন। নবী পাগড়ি মুবারক খোলা আরম্ভ করলেন, খুইলা লাল গালিচার মতো জমিনে বিছায়া দিলেন। সাহাবারা তাকায় আছে, ব্যাপার কি, নবীর পাগড়ি মাটিতে কেন? আমরা নবীর খাম পাইলে আতর বানাই, থুতু পাইলে তবারুক হিসেবে খাই, ও নবীর পাগড়ি কেন মাটিতে বিছাইলেন? কিছুক্ষণ পর একটা মহিলা লাঠির উপর টুক 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 কইরা ভর দিয়ে আসে। আমার নবী চেয়ার থেকে নামলেন, সামনে যাইয়া কপালে একটা চুমা দিলেন, হাতে একটা চুমা দিলেন, মাথার মধ্যে ছায়া দিয়ে আস্তে আস্তে আনলেন, কয় ও তুমি এই গালিচার উপর দিয়ে হাঁটো। প্রথমে বুড়া মহিলাটা হাঁটতে চাই নাই, দয়াল নবী অনুরোধ করলেন, পাগড়ির উপর হাঁটো। পাও দিয়ে আনলেন, আনাই নিজের চেয়ারের মধ্যে বসালেন, পাওটারে ঠান্ডা পানি দিয়ে ধোয়া দিলেন, মাথার উপরে খোস্তাল দিলেন, সামনে দুধ দিলেন, খেজুর দিলেন, খাবার দিলেন, রুটি দিলেন, খাইলেন। মা দুইটা হাত মুছাই দিলেন রাসূলের উপর, আবার সুন্দর করে লাল গালিচা দিয়ে পাঠাইয়া দিলেন ঘরের মধ্যে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাকে? আমার নবী 2 চোখের পানি ছাইরা বলেন, ইনি আমার মা। কত সম্মান, নিজের পাগড়ি খুলে মায়ের কদমে দেয়, রাহমাতাল লিল আলামিন। তাহলে মা কত বড় দামি রে বাবা, কত বড় দামি। আমার নবী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা আমিনা তো আপনি 6 বছর বয়সে ইন্তেকাল করেছে, আপনার মা তো 6 বছর বয়সে ইন্তেকাল করেছে। এই কথা বলার পরে আমার নবী হু করে কেঁদে দিলেন। এই পানি আর বন্ধ হয় না, চোখের পানি শুধু পড়ে। বলে, আমার মা আমিনার যদি পাইতাম, আমি আমার গলার মালা বানিয়ে রাখতাম। আমি আমার মা আমিনার যদি পাইতাম, আমার মাথার তাজ বানিয়ে রাখতাম। আজকে তো আমার মা আমিনা নাই, ইনিকে চিনেছিস? কই না ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আমার দুদুমা, আমার দুদুমা হালিমার দুধের হক আদায় করতে যাইয়া আমি আমার পাগড়ি খুলে আমার দুদুমার কদমে বিছাইয়া দিলাম। আজকে থেকে মা বাবার সাথে আর বিয়াদবি চলবে? মা যদি বলে বাবা বাইরে যাইস না, যাব না। মা যদি বলে কাজ করিস না, করবো না। মা যদি বলে বাবা এটা আইনা দে, আইনা দিব। মা যদি বলে গোদা পান আইনা দে, না বলবো না, কর্জ করে হইলে আইনা দিব। মারে একটু দোয়া করিস তোর এই সন্তানের জন্য, যেন সারা জীবন তোর খেদমত করতে পারি, ঠিক কিনা? এই আল্লাহর বান্দা আজকে থেকে সতর্ক হও, সতর্ক হও।
দুইটা বিষয়ের ব্যাপারে সতর্ক হও, একটা আখিরাতের বিষয়ের ব্যাপারে, আরেকটা হলো মা বাবার খেদমতের ব্যাপারে। আখিরাতের ব্যাপারে ভুল করলো তুই ঠকবি, আবার মা বাবার খেদমত ছাড়লো ঠকবি। তাহলে এখন আসেন আমরা কিভাবে এগুলা শিখবো? এগুলা শিক্ষা দেওয়া হয় আল্লাহর ওলির দরবার থেকে। মায়ের খেদমত করার কথা বলি, আল্লাহ বলে কি বলে না? জোরে বলেন না। আখিরাতের কথা বলে কি বলে না? আল্লাহর ওলিরা কেন যায়? নামাজ আমরাও পড়ি, তারাও পড়ে, কিন্তু তোমার নামাজ as-salatu mi'rajul মুমিনিনা, তাদের নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল দুজলে যায়, অনেকে নামাজ পড়ে, আবার অনেকে নামাজ পড়ে মেরাজে যায়। সেটা কি? একমাত্র পবিত্র না হওয়ার কারণে। কোন পবিত্র? এক পবিত্র হলো ওযুর পবিত্র, আর একটা হলো কলবের পবিত্র। ওযুর পবিত্র শরীয়তের আলেম শিখাইতে পারে, কিন্তু কলবের পবিত্র আল্লাহর ওলি ছাড়া শিখায় না, ঠিক না? এই জন্য মন পরিষ্কার কইরা যখন নামাজ পড়বি দেখতে পাবি মাওলা কত সুন্দর। এই জন্য বলেন মুর্শিদের খেদমত করো, মুর্শিদের ইত্তেবা করো, মুর্শিদের অনুসরণ করো। ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো, ওরে কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। মুর্শিদ নামের ওই মানুষটারে ধরো, মা বাবার খেদমত করো, আখিরাতের সম্পদ জোগাড় করো, তোমার কোনো চিন্তা বলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। এখন তো আমরা বায়াত হইছি, এরপরে কাম সারছে, বাউরে বাউ আর দরকার আছে আর কি দরকার? বায়াত তো হয়ে গেছে। আচ্ছা বলুন যে স্কুলে ভর্তি হইলে কি লেখাপড়া শেষ না শুরু? জোরে বলেন না। প্রতিদিন ক্লাসে যাইতে হয় কি হয় না? মুর্শিদের দরবারও হাজিরা দিতে হয়। এই যে কথাবার্তাগুলা মুর্শিদ থেকে শুনবেন কখন? যখন মুনিবের বাড়িতে যাবেন। না যাইলে কি শোনা যায়? জোরে বলেন না, শোনা যায়? ঘরের মধ্যে টিউবওয়েল আছে, টিউবওয়েল কি আপনার গালের গোড়ায় আসবে নাকি আপনি টিউবওয়েলের গোড়ায় যাবেন? যার পিপাসা সে টিউবওয়েলের গোড়ায় যাবে, সে অবশ্যই পীরে মুর্শিদের দরবারে যাবে। তো এই জন্য আজকে থেকে এই দুইটা শিক্ষা রাখবেন। পীরের দরবারে যাবেন, একটা হচ্ছে আখিরাতের সম্পর্কে জানবেন, একটা মা বাবার খেদমত করবেন, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? তাহলে এই শিক্ষাগুলো আমাদের দরকার আছে কি নাই? জোরে বলেন না, দরকার আছে কি নাই? এখন তো মা বাবা পয়সাওয়ালা বেশি হইলে মা বাবারা বেহাল আরো বেশি করে। বুড়ে গেলে কয় মা তোমাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিই, আছে কি নাই? খেয়াল রাখো, আজকে তুমি তোমার মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছো, কালকে তোমার ছেলে তোমারে পাঠাবে, ঠিক কি না? খবরদার, আজকে থেকে সতর্ক হও। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। শুকরিয়া আদায় করি গুলজার আহমদিয়া খানকায়ে হাশিমিয়া যারা এই ছেলেরা এত কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ পাক তাদের খেদমতকে কবুল করুন। অনেক ছোট ছোট ছেলে অনেক কষ্ট করেছেন, দৌড়াইছেন, হাদিয়া কালেকশন করছেন, আনছেন। আল্লাহ তুমি দেখতেছো তোমার কুদরতি নজর দিয়ে আল্লাহ তোমার নবীর পাগল বানাইয়া কবুল করে নাও। আল্লাহ তোমার নবীর প্রেমিক বানাইয়া কবুল করে নাও। দুনিয়া আখিরাতকে সরফরাজ করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, হর কিসিম বলা মুসিবত থেকে হেফাজত করে দাও। এই 16 স্টেশন আল্লাহ অধিকাংশ গরিব মাওলারে ঝুপড়ি ঘরের মধ্যে থাকে, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের ঘরের মধ্যে দুইটা পান্তা ভাত আর কাঁচা মরিচ ডইলে দুইটা ভাত খেয়ে কাজে যায়, আল্লাহ যেন তৃপ্তি পায়, শান্তি পায়, তাদের জীবনে শান্তি দান করে দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া